হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী অনুশীলনী 3-এর 8 নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয় দেখো। এখানে 8 নম্বর প্রশ্নটা আছে কি, ফরিদা এবং ফাতেমার বেতন একাত্রে 19,950 টাকা। মানে ফরিদা এবং ফাতেমা দুজনে বেতন পাইছে 19,950 টাকা। ফরিদার অপেক্ষা ফাতেমার 2,450 টাকা বেশি পায়। মানে ফরিদা যা পায় তার থেকে বেশি 2,450 টাকা ফাতেমা বেশি পায়। কারণ ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত, যদি এই রকমের অঙ্কটা কিন্তু এই ধরনের মধ্যে আরো অঙ্ক আছে, তাহলে আমার এখানে কার্ডটা আগে বের করা লাগবে। এখন যেহেতু ফরিদার অপেক্ষা ফাতেমা বেশি পায়, তাহলে বেশি পাওয়াটা এইটা পরে আগে, তাহলে আমার আগে ফরিদাটা আমি বের করি। যদি আমি এখানে সমাধানটা করাই, তাহলে ফরিদা বেতন পায় 19,950 বিয়োগ তাহলে 2,450 এর অর্ধেক টাকা। এখন আমি এটা কিভাবে লিখছি, যেহেতু ফরিদারটা আমাকে বের করতে হবে, ফাতেমা যেহেতু বেশি ভাই ওটা পরে, তাকে ফরিদারটা বের করলে তারপরে বেশিটা যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে দুজনের বেতন এসেছে 19,950 টাকা। তাহলে ফরিদা 2,450 টাকা বেশি পায়, তাহলে 19,000, এই 19,000 টাকা এখানে 2,000 টাকা সরাই নিতে হইবে। যে বেশি পায় হ্যাঁ আগে দিয়ে দিতে হইবে। এর অর্ধেক টাকা মানে যেইটা থাকবে ওইটার আবার অর্ধেক করবা। তাহলে যেটা অর্ধেক করলে সেইটা এসে ফরিদা পায়। তাহলে এই ফরিদাটা যদি পাওয়া যায়, তাহলে এই টাকাটা লাগে যোগ করে দিলি ফাতেমার টাকাটা হয়ে যায়। তাহলে আমি যদি বের করি, এই রেখে লেখবা 19,950 বিয়োগ 2,450 অর্ধেক, এর অর্ধেক টাকা লেখছি এই কারণে আমি এখানে 2 দিছি, ভাগ 2। অর্ধেক যদি করি, একটা 10-এর যদি আমি অর্ধেক করি তাহলে আমার 2টা হয়ে যায় না, তো এই জন্য আমি অর্ধেক করলে মানে 2 লেখা লাগে। এখন যদি আমি এটি বিয়োগ করি 19,000 আর 2,000 টাকা এখানে, তাহলে আমার 17,500 টাকা। 17,500 ভাগ 2, মানে এই 19,000 টাকা মানে ফরিদা বাদ দিয়ে দিছি। ফরিদার টাকাটা আমি যেটা ও বেশি পায় সেইটা আমি আরো আগে দিয়ে দিছি, আমি টোটাল সেইটা আমি আগে দিয়ে দিছি। তাহলে আমার এখন থাকে, এখন দুজনের টাকা থাকে 17,500 টাকা। এখন এইটা দুইজনে ভাগ করে নেব, ওর টাকাটা ও বেশি নিয়ে নেছে। এখন এই টাকাটা আমার 17,500, এইটা আমি দুইজনে ভাগ করে নেব, তুমি অর্ধা আমি অর্ধা। তাহলে আমার পাইছে যে আমার 18,750 টাকা। তাহলে এটা কে পাইছে? ফরিদা পাইছে। ফাতেমাও কিন্তু আবার এই 8,750 টাকা পাইছে, কিন্তু ওর আবার এই টাকাটা একটু বেশি আছে, তাহলে এইটার লাগে এইটা যোগ করলে ওর টাকাটা পাওয়া যায়। আর ফরিদা বেতন কিন্তু এই 8,750 টাকায়। তাহলে এখানে যদি লেখি, এখানে ফরিদারটা কিন্তু বের হয়ে গেছে। এখন ফাতেমার টাকা, তাহলে ফরিদার অপেক্ষায় আমি এই জায়গায় দিয়ে লেখি ফরিদার অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। 2,450 টাকা বেশি পায়। 2,450 টাকা বেশি পায়। তাহলে ফাতেমা পায়, তাহলে লিখতে পারি ফাতেমা বেতন পায়, যেহেতু ওর টাকার 19,950 টাকা, এখানে ও যেইটা বেশি পায় সেইটা নিয়ে নেছে আগে। তারপর থাকে 17,500 টাকা। এই টাকাটারে দুইটা ভাগ করবো, ও ফরিদা অর্ধা আর ফাতেমা অর্ধা। তার অর্ধা ভাগ করলে 8,750 টাকা ফরিদা পাইছে এবং 8,750 টাকা ফাতেমাও পাইবে। 10-এর যদি আমি দুইটা ভাগ করি, তাহলে তুমি পাবা 5 টাকা, আমি পাবো 5 টাকা। তাহলে 17,500 টাকা যদি দুইটা ভাগ করি, তাহলে 8,750 টাকা ফরিদা পাইছে এবং 8,750 টাকা ফাতেমাও পাইছে। কিন্তু এই ফাতেমা তাহলে 8,750 যোগ, কিন্তু ওর এই যে টাকাটা আবার বেশি আছে,
তাহলে আমি এইটা এই যে বেশি আছে এন্ড লিখছি ফরিদার অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, তাহলে আমার 2450 টাকা, ওর টাকা বেশি আছে, তো এই কারণে তাহলে আমার হয় 11,200 টাকা। এই টাকাটা কিন্তু ফরিদের একটু বেশি, কারণ ওর আবার এই টাকাটা বেশি আছে। তাহলে আমি উত্তর লিখতে পারি কি, ফরিদা হচ্ছে যে ফরিদা পায় এত টাকা আর ফাতেমা পায় এত টাকা। তাহলে উত্তর যদি দেখি উত্তর ফরিদা বেতন পায় 8,750 টাকা, 8,750 টাকা, এবং ফাতেমা বেতন পায় 11,200 টাকা। এটি হচ্ছে ফাতেমা পায়, এটি হচ্ছে আমার ফরিদা পায়। একদম কিন্তু দেখার সহজ। হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী অনুশীলনী 3-এর 9 নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করতে দেখো। 8 নম্বর এবং 9 নম্বর সেম একই, এখানে ফাতেমা ফরিদা আর এখানে হচ্ছে রাজু আর রনি। 9 নম্বর কিভাবে সমাধান করতে হয় দেখো। 9 নম্বর আমি যদি 9 নম্বর সমাধান করাই, এখানে বলছে রাজু এবং রনির একাত্রে 990টি লিচু আছে। একাত্রে দুজনার 990টি লিচু আছে। রাজুর অপেক্ষা রনির 86 লিচু কম আছে। রাজুর অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, তাহলে রনিরটা পরে, ওর যেহেতু কম আছে এবং রাজু এবং রনির প্রত্যেকের কয়টি করে লিচু আছে, তাই যেহেতু রনির 86টি লিচু কম আছে, তা ওরটা পরে বের করবা, আগে বের করতে হবে। তাহলে আমার রাজু, তাহলে আমার লেখা রাজুর আছে, রাজুর লিচু আছে, রাজুর লিচু আছে, যেহেতু দুজনের লিচু আছে যে 690টি, যেহেতু রনির কম আছে, তাহলে আর মানি তাহলে রাজুর বেশি আছে, তাহলে আমার যোগ করতে হইবে। যেহেতু রনির কম আছে তাহলে রাজুর বেশি আছে, তাহলে আমার কি করতে হইবে, যোগ করতে হইবে। তাহলে যোগ 86, এর অর্ধেক লিচু, এর অর্ধেক লিচু আছে যে কার, এই রাজুর। যোগ করে যেটা পাবো এর অর্ধেক লিচু কার, রাজুর। তাহলে আমি যদি যোগ করি, রাজুর ডাকে যদি বের করি, তাহলে আমার 690 যোগ 86, যেহেতু এর অর্ধেক লিচু বলছি, মানে যোগ করে যাই দেবে এর অর্ধেক লিচু রাজুর, তাহলে অর্ধেক মানে বা 2 দিয়ে দিছি, এই কারণে অর্ধেক বলছি। অর্ধেক করলে তাহলে আমার 2 হয়ে যায় না, এই 2। এখন আমি এইটি যদি যোগ করি তাহলে হয় 776 ভাগ 2। এখন যদি আমি 776 2 দিয়ে ভাগ করি তাহলে আমার হয় 388টি লিচু কার, রাজুর। 388টি লিচু কার, রাজুর। কিন্তু 388টি লিচু রনিরও, কিন্তু রনি তার থেকে আবার একটু কম, তাহলে এই দেখুন এই যে 86টা আমার বাদ দিয়ে তৈরি। তাহলে আমি লিখতে পারি, এইটি লিখতে পারি রাজুর অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজুর অপেক্ষায় রনির 86টি লিচু কম আছে, তাহলে রাজুর যদি বের করছি তাহলে এইটার থেকে কম আছে, তাহলে 86টি কম আছে, তাহলে 388টি গুণে আমি 86 বিয়োগ করতে হবে। তাহলে রনির আছে, এই রনির লিচু আছে, তাহলে আমার 388 বিয়োগ 86 এত টি, তাহলে আমার বাইরে 302টি। এই 302টি আছে কার, এই রনির। তাহলে আমি উত্তর লিখতে পারি, উত্তর রাজুর
লিচু আছে 388টি এবং রনির লিচু আছে 302টি। এটাই আমার উত্তর।